আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করছি প্রত্যেকে ভালো আছেন। তো গাইস, আপনাদের মাঝে আজকে খুব ইম্পর্টেন্ট একটা ভিডিও। তো এই ভিডিওর মাধ্যমে আপনি আনলিমিটেডভাবে ভিসা কার্ড নিতে পারবেন। আর এই মাস্টার কার্ড মানে আপনি টেলিগ্রামে আমি যে একটা ভিডিও দিয়েছিলাম, এই ভিডিওতে অনেকে বলছে যে ভাই আমাদের মানে ভিসা কার্ড নাই, আমাদের কার্ডের ব্যবস্থা করে দেন। তো আমি কিন্তু একটা কার্ড ব্যবস্থা করছি। দেন এই কার্ড দিয়ে আপনি মানে ডিপোজিটের কোনো ইস্যু নাই, উইথড্রোর ইস্যু নাই। দেন কার্ড আপনি মানে আনলিমিটেডভাবে মেক করতে পারবেন। আপনি একটা কার্ড করলেন, ওই কার্ডে দেখা গেল আপনার মেলা জায়গায় মানে অ্যাড হয়ে গেছে অ্যান্ড আপনি ওইটা মানে ধরেন কার্ডটা হ্যাক হয়ে গেছে। এখন আপনি ওইটা ক্লোজ করে দিয়ে আবার নতুনভাবে ওই অ্যাপে কার্ড নিতে পারবেন। আর এটা একদম সিম্পল, জাস্ট আপনার একটা কেওয়াইসি করতে হবে। কেওয়াইসি করলে আপনি কার্ডটা ফ্রিতে পেয়ে যাবেন। তো আজকের বিস্তারিত ডিটেলস ভিডিওতে পাবেন। অবশ্যই ধৈর্য সহকারে, ভিডিওটা একটু লং হইতে পারে, আপনি দেখে যান। আচ্ছা গাইজ, মানে আজকে যে অ্যাপ দুইটা লাগবে, মানে যে কার্ডের যে ইয়েটা আছে প্রসেস, তো এই লিঙ্ক দুইটা অ্যাপ ইনস্টল করতে হবে। লিঙ্ক দুইটা অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে পাবেন। তো টেলিগ্রাম চ্যানেলটা আমি একটু দেখাই। তো এটা হলো আমাদের টেলিগ্রাম চ্যানেল। এই টেলিগ্রাম চ্যানেল সকল কিছুর আপডেট, এয়ারড্রপ অফার, আপনার যে কোনো প্রবলেমে আপনি এখানে কমেন্ট করতে পারবেন, তার সমাধানও পেয়ে যাবেন। এভরিথিং ডিটেলস পাওয়ার জন্য আমাদের টেলিগ্রামে মাস্ট অ্যাড থাকতে হবে। তো ভিডিও ডেসক্রিপশন বক্সে চ্যানেলের লিঙ্ক থাকবে এবং অথবা টুডে অফার লিঙ্ক থাকবে। এইখানে এসে আপনি অ্যাপসের লিঙ্ক দুইটা পাবেন। আর কোনো সমস্যা হলে অবশ্যই এইখানে দেখবেন যে উপরে এইখানে আমার ইউজার নেম দেওয়া আছে। চ্যানেলের বায়োতে গেলে এখানে ইউজার নেম দেখতে পারবেন। তো এইখান থেকে আমাকে মেসেজ দিবেন। তো আমি যে দুইটা লিঙ্ক দেবো, একটা হলো এক্স এপিকে ইনস্টল, তো এটা প্লে স্টোরেও অ্যাভেলেবেল আছে। তো সিম্পলি এদের এইখানে লিঙ্ক দেওয়া থাকবে। তো আমি যে লিঙ্ক একটা দিয়ে দিচ্ছি, তো এই লিঙ্কে ক্লিক করবেন, প্লে স্টোরে নিয়ে যাবে। দেন এটা এখান থেকে ইনস্টল দিয়ে নেবেন। আমি অলরেডি কিন্তু ইনস্টল দিয়ে নিছি। তো ইনস্টল দেওয়া হলে এটা ব্যাক করে আমাদের টেলিগ্রামে আসবেন। তো টেলিগ্রামে আসার পরে দেখবেন যে এইখানে একটা এপিকে লিঙ্ক দেবো আমি। তো অ্যাভাক্স মানে অ্যাভাক্সিনের একটা এই কার্ডের যে অ্যাপ আছে তার লিঙ্কটা দেবো। এটা প্লে স্টোরে নাই, জাস্ট এই এপিকেটা ডাউনলোড করবেন। 115 MB এটা ফি, 115 MB যাবে। তো এখানে ডাউনলোড দেওয়ার পরে সিম্পলি এই যে 3 লাইন আছে এই জায়গায় দেখেন, এইখানে সেভ টু ডাউনলোড, তো এইখানে ক্লিক করে দেবেন, সেভ টু ডাউনলোড। তো এটা লোড নিয়ে এটা ডাউনলোড হয়ে যাবে। তো এটা ডাউনলোড হয়ে যাওয়ার পরে আপনি এই যে এক্সএপিকে এটাতে ওপেন করবেন। আমি লাইভে করবো, আরেক ফোনে আমি মানে সব করছি, দেন এইটাতেও আমি আবার করতেছি। ওপেনে ক্লিক করবেন, অ্যাপের ভিতরে নিয়ে যাবে, একটু লোড নেবে। আচ্ছা, অ্যাপে ঢোকার পরে হয়তো দুই একটা অ্যাড আসতে পারে, যেহেতু মানে একটা পেইড অ্যাপের মতো, এই জন্য ওরা অ্যাড রান করে। তো সিম্পলি আমি দেখেন একটা 30 চিহ্ন এখান থেকে দিছি, ইনস্টল এক্স এপিকে ফাইল। তো এটাতে ক্লিক করে দেবেন। আপনার এখান থেকে যে মানে এপিকেটা ডাউনলোড করছেন না, সেভ টু ডাউনলোড, তো ওইটা এখান থেকে অটোমেটিক রিডেট হয়ে এখানে আপনার এখানে শো হবে। তো একটু অপেক্ষা করবেন 1 মিনিটের মতো। তো এরকম যখন একটু লোড নেওয়ার পরে আপনি যে অ্যাভাক্স লঞ্চ যে কার্ডটা আছে, তো এটার এপিকে ফাইলটা দেখতে পারবেন। তো এখানে দুইটা আমি ডাবল মানে ডাউনলোড দিয়ে ফেলছি। তো প্যারা নেই, তারপর এখানে হয়ে যাবে। এখন আপনি এইখানে যে এইখানে আমি যেখানে মার্ক করে দিই, তো এই সবুজ কালার এখানে ক্লিক করে দিবেন, এটা ডাউনলোড হয়ে যাবে। তো একটা অ্যাড আসবে, তো অ্যাডটা স্কিপ করে দিবেন। তো অ্যাড স্কিপ করার পর একটু লোডিং নেবে, দেন এইখানে আপনাকে ইনস্টল করতে হবে। আচ্ছা, ইনস্টল ডিসলাইন হয়ে গেছে আমার হাতের চাপ পরে। তো আমি এইখানে ইনস্টল দিবেন, এটা ইনস্টল হয়ে যাবে। তো একটু লোড নেবে। তো দেখেন অ্যাপ ইনস্টল সাকসেসফুল হয়ে গেছে। দেন আপনার ফোনের যেগুলো পারমিশন আছে এগুলো দিয়ে অ্যাপ লগ ইন করে নেবেন। যে অ্যাপের নাম হলো অ্যাভালান্স অ্যাপ। তো আমার এইখানে দেখেন মানে শো করতেছে আমার হোম স্ক্রিনে। তো আমি এখন সিম্পলি অ্যাপের উপরে ক্লিক করব। আমি যেভাবে বলি এইভাবে করেন, বা এইখান থেকে ফ্রিতে আপনি কার্ডটা নিতে পারবেন। তো প্রথমে এখানে নাম্বার দিতে বলবে, 30 চিহ্নতে ক্লিক করবেন, করে বাংলাদেশ সিলেক্ট করবেন। তো বাংলাদেশ খুঁজে নেবেন, নেওয়ার পরে আপনার নাম্বারটা দিবেন। তো আমি প্রাইভেসির কারণে নাম্বারটা দিয়ে এইখানে কন্টিনিউ করবেন, কোড যাবে আপনার নাম্বারে, তো নাম্বারে কোডটা দিয়ে দেবেন। তো আমার কিন্তু নাম্বার দেওয়া হয়ে গেছে, দেন আমি কন্টিনিউয়ে ক্লিক করতেছি। তো দেখেন কন্টিনিউয়ে ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেস আছে। তো এইখানে প্রোমো কোড দেওয়া লাগবে না, নাম্বার থাকবে। নিচে দেখেন এইখানে 3টা টিক চিহ্ন আছে, দিয়ে লাস্টে আপনি এখানে কন্টিনিউয়ে ক্লিক করে দেবেন। তো কন্টিনিউয়ে ক্লিক করলে আপনি যে নাম্বার দিচ্ছেন ওই নাম্বারে দেখবেন এখন একটা কোড পাঠিয়ে দিচ্ছে। তো ওই কোডটা সিম্পলি এখানে এনে দিবেন, দিয়ে কন্টিনিউয়ে ক্লিক করবেন। তো কোড দেওয়ার পরে দেখবেন এরকম একটা ওয়েলকাম জানাবে। তারপরে এখানে কন্টিনিউয়ে ক্লিক করবেন, এখানে টিক চিহ্ন দিবেন, কন্টিনিউ করবেন। তো তারপরে এইখানে ব্যাকআপ করতে বলবে, আপনি পিন সেট আপ করবেন, এইখানে গুগল ড্রাইভে ব্যাকআপটা করবেন। তো এগুলো আমি প্রাইভেসির কারণে স্টেপ বাই স্টেপ করতেছি। এগুলো আপনার মানে যারা জিরো আছে অনলাইনে তারাও পাবে কিন্তু। তো সেট পিনে ক্লিক করবেন, আমি দিতেছি একটা। তো পিন দেওয়ার পর পিন সাকসেসফুল হয়ে যাবে, ওকে দিবেন, কন্টিনিউ এগিন দিবেন। এখন মূলত এই জায়গায় আপনার একটা কেওয়াইসি করতে হবে, যেটা একদম সিম্পল। এইখানে আপনার ফার্স্ট নেম দিবেন, লাস্ট নেম দিবেন, আপনার ইমেল অ্যাড্রেস দিবেন যেটা মানে ভ্যালিড, অল টাইম ইউজ করেন। তারপরে আপনার এনআইডি কার্ড অনুযায়ী বার্থডে দিবেন, জন্ম তারিখ। অবশ্যই এগুলা সব এনআইডি কার্ড, যে এনআইডি কার্ড দিয়ে কেওয়াইসিটা করবেন ওইটার সব ডিটেলস দিবেন। দেওয়ার পরে কন্টিনিউ ক্লিক করবেন। আমি আমারটা দিয়ে কন্টিনিউ ক্লিক করতেছি। তো প্রথম স্টেপ দেওয়ার পরে আপনার যে এনআইডি আছে তার এনআইডি নাম্বারটা এখানে দিয়ে দিবেন।
দেওয়ার পরে কন্টিনিউয়ে ক্লিক করবেন। আমি প্রাইভেসির কারণে বারবার বলতেছি যে প্রথম স্টেপ দেখে আমি ডিটেলস দিয়ে কন্টিনিউয়ে ক্লিক করি। তো এনআইডি নাম্বার দেওয়ার পরে কন্টিনিউ ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেস আসবে। তো এইখানে কিছুই না, আপনার অ্যাড্রেস দিবেন, বর্তমান অ্যাড্রেস, সিটি এইখানে দিবেন। এইখানে ইউনাইটেড স্টেটের জায়গায় এইখানে তীর চিহ্নে ক্লিক করে বাংলাদেশ সিলেক্ট করে দিবেন। এইখানে জিপ কোডটা বাংলাদেশের জিপ কোড দিবেন। তো আমি এটা ফিল করে দেখাইতেছি। তো আমি কিন্তু এটা ফিল আপ করে দেন কন্টিনিউয়ে ক্লিক করতেছি। তো এগুলা আপনারা দেখবেন, অ্যাড্রেস দিবেন আপনার এলাকার নাম, সেখানে অ্যাড্রেস দিয়ে দিবেন। তারপরে আপনার সিটি যে শহর আছে ওটা দিয়ে দিবেন। তারপরে এখানে জিপ কোডটা দিয়ে দিবেন। দেন কন্টিনিউয়ে ক্লিক করবেন। তারপরে এরকম একটা ইন্টারভিউ নিয়ে আসবে। তো এইখানে জাস্ট তীর চিহ্নে ক্লিক করবেন। আপনি এখানে মানে যেটা ইচ্ছে মন চায় দিয়ে দিবেন। তো আপনি কী কী কাজের জন্য কী কী করবেন এগুলো দিয়ে কন্টিনিউয়ে ক্লিক করে দিবেন। এখন তারপর পরবর্তীতে মানে কন্টিনিউ ক্লিক করার পর আপনার এনআইডি কার্ডের 2টা পিক দিতে বলবে। তো এখানে সিম্পলি এরকম একটা ইন্টারভিউ নিয়ে আসবে। এখানে কন্টিনিউ ক্লিক করবেন। দেন আপনার আইডি কার্ডের প্রথম পেজ এবং সেকেন্ড পেজ দিয়ে আপলোড করবেন। তারপরে আপনার একটা ফেস ভেরিফাই যাবে। তো ওই ফেসটা দিবেন, আপনার ইনস্ট্যান্ট হয়ে যাবে। তো আমি ফেস দেওয়ার পরবর্তীতে এইখানে দেখাইতেছি বাকিটুকু। আচ্ছা, কন্টিনিউ দেওয়ার পরে এইখানে দেখবেন যে একটা কিন্তু এইখানে দেখবেন একটা টিক চিহ্ন আছে, ওই টিক চিহ্ন দিবেন, নিচে আপনার ইমেল দিবেন। দেওয়ার পরে আপনি এখানে স্টার্ট ভেরিফিকেশনে ক্লিক করে দেবেন। তারপরে আপনি যে ইমেলটা দিছিলেন ওই ইমেলে মানে 6 ডিজিটের একটা কোড যাবে, ওই কোডটা এনে এখানে দিয়ে দিবেন। তো তার পরবর্তীতে এরকম অপশন দেখাবে। তো এখানে কন্টিনিউ ক্লিক করে দিবেন। তারপরে এরকম একটা ইন্টারফেস আসবে। তো এইখানে আমি ভাবছিলাম যে আইডি কার্ডের পিক লাগবে, কিন্তু না, জাস্ট আপনার একটা এখানে দেখেন ফেস নিলেই হয়ে যাবে। কন্টিনিউ ক্লিক করে আপনার ফেসটা দিয়ে নেবেন। মানে ফেস দেওয়ার পর একটা এখানে আপনার ডিটেলস দেখাবে। তো ওইটা দেওয়ার পরে কনফার্ম দিয়ে দিবেন। আপনার এটা ভেরিফাই পার্সোনাল ইনফরমেশন ভেরিফাইং হয়ে যাবে। তো 1-2 মিনিটের ভিতরে এটা ভেরিফাই হয়ে যাবে। তার পরবর্তীতে নিচে টিক চিহ্নতে ক্লিক করে দিয়ে কন্টিনিউ ক্লিক করে দেবেন। আপনার কার্ড কিন্তু হয়ে গেছে। এখন আপনার কার্ড কিন্তু একদম রেডি। এখানে জাস্ট হালকা কিছু ব্যালেন্স অ্যাড করে দেখতে পারবেন। তো এখন কার্ডের নাম্বার দেখার জন্য উপরে যে কার্ডের উপরে জাস্ট একটা ক্লিক করে দেবেন। তো এখন আপনার কার্ডের পরবর্তী যে কার্ড নাম্বার, সিভিভি, এক্সপায়ার ডেট তো এইখানে দেওয়া আছে। এটা দেখার জন্য সিম্পলি কোন জায়গায় ক্লিক করবেন আমি দেখাই দিই। এই যে ওয়েট শো কার্ড নাম্বার, এই জায়গায় ক্লিক করে দেবেন, আপনার কার্ড নাম্বার দেখাবে। তো আমি সিকিউরিটির জন্য মানে যদি দেখায় দেই যে কেউ আমার কার্ডটা ইউজ করতে পারবে, তো এইখানে ক্লিক করলে আপনার সিভিভি, এক্সপায়ার ডেট, কার্ড নাম্বার দেখতে পারবেন। তারপরে যদি আপনার কার্ডটা কখনো ক্লোজ করতে চান, এই যে কার্ড এখানে আছে ক্লোজ কার্ড, এই তীর চিহ্নতে ক্লিক করবেন। তারপরে এইখানে ইয়েস ক্লোজ অ্যান্ড, তো এইখানে ক্লিক করে দেবেন, আপনার কার্ড কিন্তু ইনস্ট্যান্ট ক্লোজ হয়ে যাবে। তারপরে আচ্ছা আমি কার্ডটা ক্লোজ করেই আপনাদের দেখাইতেছি। তাহলে আমি সিভিভিটাও দেখাই, মানে আপনার কার্ড নাম্বারটাও দেখাই। দেন আপনারা দেখে এই যে সিভিভি দেখেন দেখা গেছে। এখন আমি কার্ডটা ক্লোজ করব। তো ইয়েস কার্ড ক্লোজে ক্লিক করে দিলাম, আমার কার্ডটা কিন্তু ক্লোজ হয়ে যাবে। তো দেখেন ক্লোজ হয়ে গেছে। তো এখন নতুনভাবে করার জন্য ক্রিয়েট নিউ কার্ডে ক্লিক করব, আমার কার্ড একটা তৈরি হয়ে যাবে। তো দেখেন আবার একটা নতুন কার্ড তৈরি হয়ে গেছে। তো এটারও কিন্তু সব দেখাইতেছে। তো এখন কার্ডে কীভাবে ব্যালেন্স অ্যাড করবেন এটা দেখাই। তো এইখানে ব্যালেন্স অ্যাড করার জন্য অ্যাড টু কার্ড এই যে অপশন আছে, তো এইখানে ক্লিক করবেন। এইখানে আমি যে কারেন্সির কথা বলবো এটা ডিপোজিট করবেন। তো অ্যাভাক্সেনের যেহেতু, তো আপনি প্রথমে বাইন্যান্স থেকে অ্যাভাক্সেন আপনি ট্রাস্ট ওয়ালেটে উইথড্র করে নেবেন আপনার যতটুকু লাগে। তো এটা হলো অ্যাভাক্সেন অ্যাড্রেস। তো এই অ্যাড্রেসে আপনি কী কী নিতে পারবেন আমি এটা এখন দেখাই। অ্যাসেটে যাবেন, এইখানে দেখেন আপনি ইউএসডিটি, অ্যাভাক্সেনের অ্যাভাক্স ডিপোজিট করবেন না, অবশ্যই ইউএসডিটি ডিপোজিট করবেন। তার জন্য আপনি এখন যাবেন ট্রাস্ট ওয়ালেটে, বাইন্যান্সে যাবেন না, ট্রাস্ট ওয়ালেটে যাবেন। তো অ্যাভাক্সের আপনি ইউএসডিটি পাওয়ার জন্য ফার্স্টে বাইন্যান্সে আসবেন, এখান থেকে অ্যাভাক্স কনভার্ট করেন অথবা সোয়াপ করেন, যেভাবে হোক আপনি নিয়ে এখানে সেন্ডে ক্লিক করবেন, ওয়ান সেন্ড উইডোতে ক্লিক করবেন, এইখানে অ্যাভাক্স লিখে সার্চ করবেন AVAX। তো অ্যাভাক্স, তো অবশ্যই উইথড্র করবেন অ্যাভাক্সেন। তো এইখানে আছে। তো ফি একদমই নাই, মানে 2-4 সেন্ট হয়তো ফি, মিনিমাম উইথড্র একদম লো অ্যামাউন্ট। তো ট্রাস্ট ওয়ালেটে যাবেন, অ্যাভাক্স লিখে সার্চ করবেন, তো অ্যাভাক্সের অ্যাড্রেস পাবেন। তো অ্যাভাক্সিনে এই অ্যাড্রেসটা নিয়ে এখানে বসাই দিয়ে এইখানে মানে উইথড্র করে নেবেন। আপনার যে $1 হোক আর 10 সেন্টে লাগুক আর $20 লাগুক, এটা উইথড্র করে ট্রাস্ট ওয়ালেটে নিয়ে যাবেন। তো আমি ট্রাস্ট ওয়ালেট থেকে এখন দেখাই দিচ্ছি, আমি যেহেতু উইথড্র করে নিয়ে নিছি। তো এখন আমি ট্রাস্ট ওয়ালেটে যাবো, দেন অ্যাভাক্সটা সোয়াপ করে আমি ইউএসডিটি বানাবো, দেন ওইটা আমি কার্ডে অ্যাড করবো, ওইটা থেকে আমি স্টার বাই করে সব কিছু দেখাই দিতেছি। আচ্ছা এখন আমি ডিরেক্ট ট্রাস্ট ওয়ালেটে যাবো, আমি অলরেডি অ্যাভাক্স নিয়ে রাখছি। তো হয়তো এইখানে নাও দেখাতে পারে যদি সিকিউরিটির কারণে, তো একটু মানায় নেবেন। তো এইখানে অ্যাভাক্স ডিপোজিট করার পরে অ্যাভাক্সের উপরে ক্লিক করবেন। তারপরে এখানে সোয়াপ অপশন আছে, সোয়াপে ক্লিক করবেন, উপরে অ্যাভাক্স সেন্ড দিবেন, নিচে দেবেন অ্যাভাক্সের ইউএসডিটি দিয়ে দিবেন। তো অবশ্যই এটা মাথায় রাখবেন, ইউএসডিটি লিখলে ইউএসডিটি, এই যে অ্যাভাক্সের ইউএসডিটি, এটা ক্লিক করে দেবেন। যতটুকু পরিমাণ আপনি সোয়াপ করতে চান ওইটা দিয়ে দিবেন। তো আমি একটু বেশি করি, $2 প্লাস, আমি $2 এখানে সোয়াপ করলাম। দেন এটা কনফার্ম দিয়ে দেবো, ফি একদমই কম।
তো এটা কিন্তু আমার সব কমপ্লিট হয়ে গেছে। দেন আমি কার্ডেও এটা অ্যাড করে নেব। তো এখন তার জন্য আমি কার্ডে যাব। তো কার্ডে আসলাম। কার্ডে আসার পর আমি অ্যাড টু কার্ডে এখানে অ্যাড্রেসটা কপি করে নেব। আমি আবার ট্রাস্ট ওয়ালেটে যাব। যাওয়ার পরে দেন এইখানে ইউএসডিটির উপরে ক্লিক করব। এইখান থেকে এটা সেন্ড করব। আমি অ্যাড্রেসটা দিয়ে দেবো, ম্যাক্স দিয়ে দেবো, নেক্সটে ক্লিক করে দেবো। আমার কনফার্ম নিয়ে নেবে। তো আমার কিন্তু এটা প্রসেসিং। তো আমি এই অ্যাড্রেসে আবার 2 থেকে 4 সেন্ট আমি এফএক্স সেন্ড করে দেবো। তো আমি 10 সেন্টের মতো এফএক্স সেন্ড দিয়ে দিচ্ছি, যাতে ট্রানজ্যাকশনের জন্য আবার যেন কোনো আটকাইতে না হয়। তো এই জন্য আমি দিয়ে দিলাম। এইখানে এত ফিও লাগে না, 2-3 সেন্ট হলেই হয়। আমি জাস্ট একটু বেশি করে দিয়ে দিছি, যাতে যেন আর আটকাতে না হয়। এখন আমি এইখান থেকে ব্যাক করলে আমি দেখতে পারবো যে কিছুক্ষণের ভিতরে আমার ব্যালেন্সটা অ্যাড হয়ে যাওয়ার কথা। দেন এইখানে দেখবেন যে নিচে দেখবেন যে অ্যাড হয়ে গেছে, ইউএসডিটি অ্যাড হয়ে গেছে, অ্যাভাক্সও অ্যাড হয়ে গেছে। আর এখানে ভুলেও কি অ্যাভাক্স ডিপোজিট করবে না, কারণ এখানে অ্যাভাক্সের দামই কম। আমি 12 সেন্ট ডিপোজিট করছি, কিন্তু এখানে দেখাইতেছে 6 সেন্ট। তো এটা করবেন না। তো একটু অপেক্ষা করবেন, যখন আপনার উপরে এইখানে দেখবেন যে ব্যালেন্স শো হয়ে গেছে, তো অ্যাভেলেবেল ব্যালেন্স এখানে ডলার শো করবে। অথবা আপনি যদি এখানে আপনার কার্ডে আসেন, আসার পরে এখানে জিরোর এইখান থেকে যদি আপনি দেখেন ডলার শো হয়ে গেছে, তার মানে আপনার কার্ডে ব্যালেন্সটা অ্যাড হয়ে গেছে। আপাতত পেন্ডিং আছে। তো অ্যাড হওয়ার পরে আমি দেখাই দিছি। আচ্ছা গাইজ, দেখেন আমার কার্ডে কিন্তু অলরেডি $2.11 অ্যাড হয়ে গেছে। দেন আমি এখন এই কার্ড দিয়ে একটা প্লে স্টোরের থেকে আমি স্টার বাই করে দেখাবো। তার জন্য আমি কার্ডের যে উপরে ক্লিক করব, কার্ডের ডিটেলসটা আমি কপি করে নিতেছি। এটা আপনাদের দেখানো যাবে না। তো আমি কপি করে নিচ্ছি। দেন প্লে স্টোরে যাব। দেন আমার এই ইমেলে অফার আছে, আমি সিম্পলি পেমেন্ট অ্যান্ড সাবস্ক্রিপশনে যাব। পেমেন্টে যাবো, আমি কার্ডটা অ্যাড করে নিতেছি। তারপরে বাকিটা দেখাই। কার্ডে অ্যাড করতে গেলে যেহেতু ক্যামেরা অফ হয়ে যায়, তাই আমি কার্ডটা অ্যাড করে নিই। আচ্ছা, আমার দেখেন কার্ডটা কিন্তু অ্যাড হয়ে গেছে। আমি এটা রিডেট করে এটা দেওয়ার পরে আবার ঢুকি। তো এখন আমি প্রিমিয়াম অ্যাপসে যাব। তো আমি যে অ্যাপসটা সবসময় সার্চ করে দেখি, রোডবোর্ড, তো এটাতে এখন আমি যাব। দেন তো এখন আমি ডলারের আইকনে ক্লিক করব। দেন দেখবো আমার অফার কীরকম আছে। তো আমার 50% আছে। তো এটা আমি নেব না, জাস্ট এটা ব্যাক। আমি প্রিমিয়াম অ্যাপসে যাই। দেন এইখান থেকে আমি একটা অ্যাপস সিলেক্ট করি, করে আমি মন মতো মানে যে অফারে আমার নিলে পোষাবে, আমি সেরকম একটা ডিসকাউন্টের অফার দেখে তারপর এগিন ব্যাক আসতেছি। আচ্ছা দেখেন, এইখানে মানে 75% অফার আছে আপ টু $4। তো এটা যদি আপনার থাকে, আপনার যদি আর কোনো অফারে না পান, তো এটা কিনবেন। দেন আপনি $1.30 মতো খরচ করে আপনি নিতে পারবেন, 250 স্টার নিতে পারবেন। তো এটা রিস্কি হয়, যাদের কাছে ফান্ড আছে তারা নিতে পারেন। তো আমি খোঁজাখুঁজি করলাম, দেন আমি এরকম পাইতেছি না, দেন এটা পাইলাম। তারপর আমি আরেকটু খোঁজাখুঁজি করে তারপর ব্যাক আসতেছি। আচ্ছা গাইজ, দেখেন আমি আরেকটা কিন্তু খোঁজাখুঁজির পরে আমি কিন্তু একটা পেয়ে গেছি 95% ইয়ার আমার অফার থাকবে, আপ টু $3 নিতে পারবো। তো এটা আমার পছন্দ হয়েছে, আমি এখানে অ্যাপ্লাইতে ক্লিক করে দিলাম। তো অ্যাপ্লাইতে দেওয়ার পরে জাস্ট একটা ব্যাক দেই, দেখি ডাবল হয় কি না। না, এটা হবে না, এটার জন্য খালি একটা অফারই আছে। দেন আমি এখন টেলিগ্রামে যাব। তো টেলিগ্রামে আসার পর সিম্পলি বাই মোর স্টার। তো এখানে আমি যেহেতু $3 আছে, তো আমি 150 স্টারের উপরে ক্লিক করে দেবো। আচ্ছা, এখানে খরচ আমার দেখেন 15 সেন্ট, ভ্যাট হিসেবে 27 সেন্ট কাটবে। তো আমি বাই করে দিলাম। দেওয়ার পরে আমার পাসওয়ার্ডটা আমি দিয়ে নিচ্ছি। আচ্ছা, আমার পাসওয়ার্ড দেওয়া শেষ। জাস্ট ভেরিফাই ক্লিক করলে ইনস্ট্যান্ট বাই হয়ে যাবে। তো লোডিং নিতেছে, আমি একটু স্কিপ করে দিই। আচ্ছা দেখেন, আমার কিন্তু পেমেন্ট সাকসেসফুল। তো এই কার্ড দিয়ে দেখেন আমি কিন্তু লাইভে এই $3 ডিসকাউন্টের অফারে কাজ করলাম। দেন আমি কিন্তু 150টা স্টার নিয়েও দেখাইছি। তো এখন আমি কার্ডের অ্যাপসে যাই। আচ্ছা, কার্ডে দেখেন আমার 42 সেন্ট কেটে নিচ্ছে। আমি বললাম না 15 সেন্ট, আর হইলো তো যে 27 সেন্ট। তো এবার আছে 42 সেন্ট আমার কেটে নিচ্ছে, আমার $1.69 আছে। তো এখন আমি এটা উইথড্র করে দেখাই। তার জন্য উইথড্র ফ্রম কার্ডে ক্লিক করবো, অ্যাড্রেসটা দিয়ে দেবো আমার অ্যাভাক্সিনের। আচ্ছা, আমি অ্যাভাক্সিনের অ্যাড্রেস দিচ্ছি, কন্টিনিউ ক্লিক করলাম। আমি অ্যাভাক্সের এই জায়গায় ইউএসডিটিটা দিয়ে দিই। তো আমার যত আছে এতগুলো না, আমি মানে ওইখানে তো ফি কেটে নিব, এটা আপাতত আছে 1.69। কন্টিনিউ ক্লিক করলাম। দেন ইনস্ট্যান্ট উইথড্র হয়ে যায়। মানে আমার কাছে এত ভালো লাগছে যে ডিপোজিটও হয়ে যায়, ইনস্ট্যান্ট উইথড্রও হয়ে যায়। দেখেন কোনো ফিয়ে কাটতেছি না, জাস্ট কন্টিনিউ। মানে এত সুন্দর কার্ড ভাই, আনলিমিটেড কার্ড নেওয়া যায়। দেন কোনো ফি নাই, কোনো ইস্যু নাই, সব ট্রানজ্যাকশন করতে পারবেন। দেখেন এটা আবার উইথড্রও হয়ে যায়। এখন যদি আমি আবার এই অ্যাড্রেসে আমার যেটুকু অ্যাভাক্স আছে, তো আমি ফুল যদি দিই, তাও উইথড্র হয়ে যাবে। আচ্ছা আচ্ছা, এটা না নেই, হয়তো অল্প একটু মানে অ্যামাউন্ট আছে যেটা ট্রানজ্যাকশন ফি হিসেবে। তো আমার দেখেন অলমোস্ট সব চলে গেছে। আর যেটা পেন্ডিং আছে, এটা তো মানে ওরা 24 ঘন্টা পর ওটা অটোমেটিক কেটে নিয়ে যাবে। আচ্ছা, আমি যদি উপরে পপআপটা দেখাই, তো আমি সিকিউরিটি দিয়ে নিই। দেন এই জায়গায় যদি দেখাই, ইনস্ট্যান্ট দেখেন আমার ব্যালেন্স কিন্তু অ্যাড হয়ে গেছে। তো ভাই, এত সুন্দর অফার কী কই, কার্ডের অফার। তো আশা করি সবাই বুঝতে পারছেন, ভিডিওটা অনেক লং হয়ে গেছে আর দেখাই দিছি না। তো যারা সম্পূর্ণ ভিডিওটা ধৈর্য সহকারে দেখছেন, তারা অবশ্যই কিন্তু ফ্রিতে কার্ড পাইতেছেন। তো এই কার্ডে আপনি এই কাজ করতে পারবেন, আদার্স কাজ করতে পারবেন। আর
মানে উইথড্র ডিপোজিটের কোনো ইস্যু নেই। তো আশা করি বুঝতে পারছেন। সবাই টেলিগ্রামে অ্যাড থাকবেন আর ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করবেন। ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন। তো আজকে ভিডিও এই পর্যন্ত। সবাইকে ধন্যবাদ।